অনেক দিন পর নিজের হাতে বিরিয়ানি রান্না করে বাসার সবাইকে খাওয়ালাম এবং নিজেও তৃপ্তি করে বিরিয়ানি খেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই তো গতকাল রাত্রেবেলা অনেক বৃষ্টি হয়েছে, তো ভেবেছিলাম একটু বিরিয়ানি খাবো। অনেক দিন ধরেই বিরিয়ানি খাওয়া হচ্ছে না, আর যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু বিরিয়ানি বা খিচুড়ি এগুলি খেতে ভালোই লাগে। তো এখানে যেই ভাবা সেই কাজ, ভাবলাম যে বাসার সবাইকে আজকে বিরিয়ানি রান্না করে খাওয়াই। আর অনেক দিন ধরেই বিরিয়ানি রান্না হচ্ছে না বাসায়। তো এখানে পেঁয়াজগুলো খুব সুন্দর করে বেরেস্তা করে অর্ধেক উঠিয়ে নিয়েছি, আর অর্ধেক এখন আমি মুরগিগুলো রান্না করে ফেলবো। তো অনেক দিন ধরে বিরিয়ানি রান্না করা হচ্ছে না, তো ভুলে গেছিলাম বিরিয়ানি রান্না করা মানে কিভাবে কি দিতে হবে, মানে মানে বুঝে উঠতে পারতেছিলাম না। তো এখানে মাংসটা দিয়ে বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। প্রথমে কিন্তু এলাচ দারচিনি সব কিছুই দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম। তারপরে এই তো মাংস দিয়ে তারপরে এখন আমি মানে মশলাটা দিয়েছি। এখন দিব আদা রসুন আর লবণটা আগে দিয়েছি। আর যখনই রান্না করতে আসছি তখন দেখি আদা রসুন নাই, পরে আবার আদা রসুন অল্প একটু বেটে তারপরে দিয়েছি, একটু সস দিয়েছি, তারপরে একটু দুধ দিয়েছি। যেহেতু আমার ঘরে মানে টক দইটা নাই, মানে ঘরের উপকরণ দিয়ে আমি আজকে বিরিয়ানিটা মানে রান্না করেছি। আর এই তো এখন সব কিছু নাড়াচাড়া দিয়ে এখন আলুগুলো দিয়ে দিব। আসলে মানে অনেক আগে রান্না করেছি, তো অনেক দিন পর রান্না করতেছি, ভুলে গিয়েছিলাম কোনটার সাথে কোনটা দিতে হবে। যাই হোক, পারফেক্ট হয়েছে বিরিয়ানি রান্নাটা। এখানে বিরিয়ানিটা ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিয়েছি, কষিয়ে এখন চালটা দিয়ে দিব। চালগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। আসলে আমি সবসময় বিরিয়ানি এভাবেই রান্না করি। অনেকে দেখি মানে আলাদাভাবে পোলাওটা রান্না করে আর আলাদাভাবে মাংসটা রান্না করে। আসলে ওটা আমার ঝামেলা হয়ে যায় ডাবল। এর ভিতরে আবার বাচ্চা কান্না করতেছে, ওকে নিয়ে অনেকটাই ব্যস্ত সময় কাটালাম। মানে ও মোবাইল চাইতেছে, এই জন্য কান্না করতেছে, কিন্তু এদিকে তো আমি মোবাইল নিয়ে ভিডিও করতেছি। যাই হোক, এখানে বিরিয়ানিটা ভালোভাবে সুন্দর করে মানে ভাজা ভাজা করে এখন গরম পানি দিয়ে দিয়েছি, এর ভিতরে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে একটুও ঝাল দিইনি, কারণ বাচ্চারা খাবে তো। আর আমার ছেলেটা বারবার বলতেছে মানে বিরিয়ানি খাবে, বিরিয়ানি খাবে। আমি একটা রিলস ভিডিও শেয়ার করেছিলাম, তো অনেকেই লাইক করছে, মাশাল্লাহ বলেছে। যাই হোক, এই তো আমার বিরিয়ানি কালারটা কিন্তু এমন আসবে আমি আসলে কখনো ভাবিনি। একদম দোকানের মতন পারফেক্ট। সবার জন্য বিরিয়ানি রান্না করেছি, কিন্তু একটা দুঃখের বিষয়, আমার হাজব্যান্ডই খাইলো না। ও আবার বিরিয়ানি একদমই পছন্দ করে না, ও ভাত ছাড়া কিছুই খেতে চায় না। কিন্তু বাহিরে আবার বিরিয়ানি ঠিকই খাবে। কথা আছে না, পুরুষ মানুষ ঘরের বিরিয়ানি খেতে চায় না, বাহিরের বিরিয়ানি খেতে চায়। যাই হোক, একটু বেরেস্তা করেছিলাম। তো আব্রাবু যেহেতু খায়নি, মনটা অনেক খারাপ লেগেছিল, কারণ অনেক শখ করে অনেক মজা করে বানিয়েছি, কিন্তু উনিই খেলো না। যাই হোক, এখানে ছেলেদের জন্য বেড়ে নিচ্ছি। সত্যি কথা বলতে মানে আমার ছেলেরা তো খেয়েছে, আমি এটাতেই শান্তি। ওরা অনেক তৃপ্তি সহকারে খেয়েছে, দুনো ভাই মানে এত মজা করে খেয়েছে। আবরার রাইমান, আমার বড় ছেলে কিন্তু বিরিয়ানি খায় না ওর আব্বুর মতন, কিন্তু অনেক তৃপ্তি সহকারে খেয়েছে। ওদেরকে খাওয়িয়ে সবাইকে খাওয়িয়ে আমি আর আমার আম্মু খেতে বসলাম। আসলে অনেকটা মজা হয়েছে বিরিয়ানিটা, অনেক তৃপ্তি সহকারে বিরিয়ানি খেয়েছে একটা কাঁচামরিচ দিয়ে। যাই হোক, আমার এই বিরিয়ানি রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন। আর আশেপাশে যদি একটু সাউন্ড আসে ইগনোর করে দেখে নেবেন, কারণ বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে আর আমি ভয়েসটা দিচ্ছি। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।